প্রত্যেকটা সন্তানের নিরাপদ স্থান হচ্ছে তার মায়ের কোল। আমার বাচ্চাটা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে। আমি যখন বড় ছেলেকে নিয়ে সকালে স্কুলে গেলাম তখনও দেখে গিয়েছি ভালো, কিন্তু গতকালকে থেকে খুব ঠান্ডা লাগছে। আমি বুঝতে পারছিলাম যে কিছু একটা হবে। তো যখন বাসায় আসলাম ও দৌড়ে আমার কাছে চলে গেল। ও বলছে, আম্মু আমার না খারাপ লাগছে। যখন ও আমার গায়ে হাত দিল, টাচ করলো, দেখলাম গায়ে অনেক জ্বর। তো ওকে আমি সাহস দিচ্ছিলাম, কোলে নিয়ে দুষ্টামি করছিলাম যেন ও ভেঙে না পড়ে, ছোট মানুষ। তারপর আমি কি করলাম, যেহেতু সকালে আমি সম্পূর্ণ নাস্তাগুলো বানাতে পারিনি, সেজন্য বাকি নাস্তাগুলো বানিয়ে নিয়েছি। একটা পরোটা ভেজে দিয়েছিলাম বড় বাচ্চাকে খাইয়ে দেওয়ার জন্য, আর এসে বাকিগুলো বেলে এই যে সেঁকে নিচ্ছি। কেন এমনটা হচ্ছে আমার সাথে আমি জানি না। আমি সম্পূর্ণ এখনও সুস্থ হইনি, এর মধ্যে বাচ্চাগুলো অসুস্থ হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আছি, সবাই দোয়া করবেন আমার জন্য, আমার পরিবারের জন্য, যেন আমার বাচ্চাগুলো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এর মধ্যে আমার বড় ছেলেটারও খুব ঠান্ডা লাগছে, ওর গাটাও গরম ছিল। সকালবেলা ওর চেহারার দিকে তাকিয়ে বুঝতে পারছি, যেহেতু আমার ছোটো ছেলের জ্বর আসছে, ওরও জ্বর আসবে। কেননা আমার ছোটোটার যদি জ্বর আসে তারপর কিন্তু সব সময় বড় ছেলেটারও জ্বর আসে। গতবার কিন্তু মা ছেলে একসাথে অসুস্থ ছিলাম, খুব বাজে অবস্থা ছিল। আপনাদের ভাইয়াও খুব অসুস্থ ছিল। যাই হোক, ওকে বুঝিয়ে শুনিয়ে কিছুটা নাস্তা করালাম। ও খেতে চাচ্ছিল না। তারপর বললাম, বাবা খালি পেটে তো ওষুধ খাওয়া যায় না, তুমি তো ওষুধ খেতে হবে। তারপর ও তাকিয়েছিল ফেলফেল করে। ওষুধটার নাম ও জানে, ও ওটা বলছিল যেটা আমার বাবা এনে দিয়ে গিয়েছে। আসলে কি জানেন, সন্তানরা অসুস্থ থাকলে কোনো মায়েরই ভালো লাগে না। আমার এত খারাপ লাগে, আমি এতটা অসুস্থ, তারপরেও আমার বাচ্চাগুলো যেন সুস্থ থাকে, আল্লাহ তাআলার কাছে আমি এই দোয়া করি। ওরা অসুস্থ হলে আমি আরও বেশি অসুস্থ হয়ে পড়ি, কারণ ওরা সুস্থ না থাকলে আমার যে কিছুই ভালো লাগে না। ওরা ঘিরেই তো আমার সব, আমার দুনিয়া বলেন সব কিছুই। আমার এই বাচ্চাগুলোকে নিয়ে আমার সব কিছু। এই তো তারপর ওকে আমি ওষুধ খাইয়ে দিলাম। খাওয়ার পরে আমার কাজ শুরু। ওকে বিছানায় শুয়ে দিয়ে টিভি ছেড়ে দিয়েছি। ওকে বললাম যে কার্টুন দেখো। তারপর আমি কাজ শুরু করলাম, যেহেতু কাপড় ওয়াশ করতে দিয়েছিলাম। কাপড় ওয়াশগুলো শেষ, এখন বারান্দায় প্রতিদিনের রুটিন এটা বলতে পারেন, আপনাদের সাথে আমি শেয়ার করি। ভাগ্য আমার, বাসায় যদি একজন মানুষ থাকতো এতটা কষ্ট হতো না, একটু হলে তো হেল্প হতো, কাজ না করুক। বাসাতে আর আমার বাচ্চাগুলো একা একা থাকতে হতো না। প্রতিদিন সকালে আমার বাচ্চাটা একা একা বাসায় থাকে। আমি যখন স্কুলে দিয়ে আসি বড়টাকে, তখন আমার ছোট বাচ্চাটা কিন্তু বাসায় একা থাকে। তখন আমার বাসায় মন পড়ে থাকে। বড়টাকে আমি স্কুলে দিয়ে আবার আমি তাড়াতাড়ি করে বাসায় চলে আসি। ও কি করছে, ও তো নাস্তা খেতে হবে, ও ঘুম থেকে উঠে পড়বে। যেহেতু আমার বাসার কাছে স্কুল, বেশি দূর না, সেজন্য তাড়াতাড়ি চলে আসা যায় দিয়ে। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, বেশ কিছুদিন আগে, কয়েক মাস আগে আমরা খুব বাজেভাবে অসুস্থ হয়েছিলাম। এখন আবার দেখলাম সবার বাসায় জ্বর। এই জ্বরটা হলে বেশিরভাগ একদম দুর্বল করে ফেলে, ঘাড় তুলে বসা যায় না, মাথাটা কেমন ভার হয়ে থাকে। তারপর আমার বড় ছেলেকে আমি জিজ্ঞেস করলাম যে ও কী দিয়ে ভাত খাবে। ওকে রাতে জিজ্ঞেস করছিলাম, ও পেঁপে ডালটা খুব পছন্দ করে। ডাল পেঁপে রান্না করে যদি একটু বাগার দেন খুব মজা হয়। আর হচ্ছে আজকে ডিম বোনা করব। যেহেতু আমার শরীরটা ভালো না, বেশি কিছু করতে পারবো না, কারণ আমারও তো একটু রেস্টের প্রয়োজন আছে। আমিও তো অসুস্থ, আমিও তো সুস্থ না। নিজে যদি আবার বিছানায় পড়ে যায়, আমার বাচ্চাগুলোকে কে দেখবে? আর পুরুষ মানুষ কতক্ষণ বা বাসায় থাকে, তাদের তো কর্মস্থল আছে, তাদের কাজ আছে, তাই না? আমি মারা সবসময় বুঝি এমনই হয়, যতই অসুস্থ হোক কাউকে বুঝতে যায় না সে অনেক অসুস্থ। তো এই তো আমি রান্নাবান্না শুরু করে দিলাম। তো আমি যেভাবে পেঁপে ডাল রান্না করি, আরও রেসিপি দেখেছেন। আরেকটি কথা, আপনাদের যদি আমার ব্লগ ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট করে কিন্তু শেয়ার করে দিবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগে। সবারই একটা স্বপ্ন থাকে, সবারই একটা আশা থাকে। পেজের পিছনেও আমার অনেক স্বপ্ন আছে। আমি একটু একটু করে আপনাদেরকে সাথে নিয়ে আমি এগোচ্ছি, আমি যেন সামনের দিকে আরও এগিয়ে যেতে পারি। আমি যখন ডিমগুলো ভাজবো, ডিম ভাজার সময় আজকে আমার যা হলো, আসলে আমার এই জিনিসটা হয় না।
ডিমে আমার তেলটা বেশি গরম হয়ে গেছিলো কড়াইয়ের। আমি ডিমটা ছাড়তেই তেলের ছিটা এসে আমার হাতে পড়ে। আমার হাতে কখনো এই জিনিসটা হয় না, মাঝে মধ্যে যদি হয়, কিন্তু আমি রান্নায় এত পারদর্শী না, কিন্তু এই জিনিসটা হয় না। আজকে কিন্তু অনেকটুকু পড়ছে, হাতের অবস্থা কিন্তু খুবই জ্বালা করছিল। তারপর তাড়াতাড়ি দৌড়ে গিয়ে আমি পেস্ট দিলাম। থেমে থাকা তো যাবে না, সংসারের কাজ বলে কথা। আর তো বাসায় কেউ নেই যে আমি বসে থাকলে আরেকজন করে দিবে, রান্না করে দিবে, যে তুমি অসুস্থ শুয়ে থাকো আমি করে দিচ্ছি। তো নিজের কাজ কষ্ট করে করতে হবে। তো আজকের মতো এই তো ব্লগ ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।